ব্লকবাস্টার 2025-এর গল্প। এই বছরটি ম্যানিফেস্টেশন বছর বলতে যা বোঝায় সেরকম বছর হয়ে ধরা দিল আমার কাছে। হার্ডওয়ার্ক, ডেডিকেশন আর কাজের প্রতি ভালোবাসা যে সত্যি তোমাকে সমস্ত স্বপ্ন পূরণ একটা একটা করে সঠিক সময় করায়, সেটার কিন্তু প্রমাণ এই ভিডিওটা। এখানে ইন্টারন্যাশনাল ম্যাগাজিন থেকে শুরু করে হোক বা পছন্দের মেকআপ আর্টিস্টের সাথে বছরের প্রথমের কাজ, তার সাথে সিনেমার শুটিং এবং সাকসেসফুলি সিনেমা রিলিজ হওয়া, তার সাথে ক্যালেন্ডার শ্যুট, আর সবথেকে বড় নন্দনের মতন জায়গা থেকে এবছর পুরস্কার হাতে তুলে নেওয়া, মানে এ যেন স্বপ্ন পূরণের থেকে কম নয়। মাকে প্রথমবার মিডিয়ার সামনে নিয়ে আসা, মাকে দিয়ে কথা বলানো, আর তার সাথে ডিডি বাংলার মতন ঐতিহ্যবাহী চ্যানেলে বাইট দেওয়া, তার সাথে ম্যাগাজিনের কভার পেজ, আরও বিভিন্ন কাজ সারাটা বছর জুড়ে। শুধু তাই নয়, একটা সাকসেসফুল ফ্যাশন শো নামানো, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 6 বছর আগে এসে বিভিন্ন জায়গায় কাজ করার পরে নিজস্ব একটা শোধ করা কলকাতার বুকে এতটাও সহজ কথা ছিল না। অনেক লড়াই ছিল, অনেক দুঃখ ছিল, অনেক কান্না ছিল। এই এতগুলো সাকসেসের পিছনে ইনটু 3 যতগুলো সংখ্যা হয় ততগুলো হেরে যাওয়া ছিল। এই সমস্ত হেরে যাওয়ার পরেও যদি কিছু ছিল না, সেটা হলো থেমে যাওয়া। থেমে যাওয়াটা ছিল না। এই হাজার হাজার মানুষের ভালোবাসা, এই জায়গাটা পাওয়া, সেটা সবটাই কিন্তু ঈশ্বরের কৃপায়। ঈশ্বরের কৃপা ছাড়া কোনোটাই সম্ভব নয়। তার সাথে ছিল এডি এন্টারপ্রাইজের মতন ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাসোসিয়েশন, গৃহপ্রবেশের সাথে কানেকশন এবং ব্র্যান্ড অ্যাসোসিয়েশন, আরও ছিল অনেক ফেলিসিটেশন, অনেক ভালোবাসা। কিন্তু এই সব কিছুর মধ্যেই যদি কিছু হারানোর থেকে থাকে, সেটা ছিল মানুষ। মানুষ হারানোর যন্ত্রণাটা তো আমাদের সবার থাকে, কিন্তু সেগুলো ক্যামেরার সামনে আসে না। এই দেখো আরও একটি আনন্দের মুহূর্ত, নিজের মায়ের হাত থেকে ফ্যাশন শোয়ের ইনগ্রেশন করানো, পছন্দের দুজন মানুষকে নিয়ে র্যাম্পে ওঠা, আর তার সাথে ছিল গ্র্যান্ড ট্রেলার লঞ্চ বছর শেষের ধামাকার জন্য। ছিল রুদ্ররাত্রির ট্রেলার লঞ্চ। এখনও যারা যারা দেখোনি রুদ্ররাত্রি দেখে নিও। কিন্তু আমরা যে মানুষ ছাড়া বাঁচি না, আমাদের প্রকৃতি ভালো লাগে, আমাদের মানুষ ভালো লাগে, তাই সেগুলো কিন্তু এই ব্যস্ততার মধ্যে কখনোই বাদ যায়নি। পরিবার, ভালোবাসা, বন্ধু, এই প্রত্যেকটা জিনিস আমার কাছে সমস্ত সাকসেসের সমস্ত চূড়ায় দাঁড়িয়েও কিন্তু দামি দামি দামি, কারণ সেই মানুষ ছাড়া আমরা কেউ বাঁচি না। সমস্ত ফ্যাশন শোয়ের সাকসেসের পেছনেও কিন্তু ছিল দুটো চোখ দিয়ে কিছু মানুষকে খোঁজা, যারা সেই জায়গায় উপস্থিত হয়নি। তারা কিন্তু আমার কাছের বন্ধু ছিল। হয়তো হারিয়েছি সেই কাছের বন্ধুগুলোকে, কিন্তু তারপরেও কিন্তু দু চোখ আমার কিন্তু খুঁজেছে সেই মানুষগুলোকে। আর এই টক ঝাল মিষ্টি শেষ হলো 2025-এর ব্লকবাস্টার স্টোরি, আর তার সাথে আমার দ্বিতীয় পরিবারের সাথে কেক কাটিং।